গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি আছি। রাত্রিরে ঘুম হয়েছে, কালকে দুবার উঠেছি, তারপরেও আমি ঘুমিয়ে পড়েছি। খুব ডিপ স্লিপ না হলেও হালকা ঘুম হয়েছে। আর আজকের বাইরের অবস্থাটা দেখো, বারান্দায় এসেছি, পুরো কুয়াশা, আর কীরকম অন্ধকার না। আর এইরকম ওয়েদার থাকলে না মন মেজাজ মানে কি করে ভালো হবে বলো? একেতেই একাকিত্ব, তার উপর এত খারাপ ওয়েদার। দেখা যাক, যত বেলা বাড়বে তত এর উন্নতি হয় কি না। বেশিক্ষণ আর থাকবো না। এখন ঠান্ডা অবশ্য সেরকম কিছু নেই, কিন্তু তাও এই যে আমার সকালের অতিথি এই সামনে বসে আছে, দেখো। একেও আমার ভ্লগে নিলাম। দরজা বন্ধ করে দিই এবার। কুয়াশাচ্ছন্ন সকাল, কি আর বাইরে দাঁড়িয়ে থাকবো বলো? এই যে মহিলা উঠে পড়েছে। আজকাল রাত্রিরে আমার সঙ্গে বিছনায় শোয়ে না, ওরও গরম হয় হয়তো, ও নিচেই থাকে, আইদার ফ্লোরে অর ওর গদির ওপর। তাই আমিও হাত পা ছড়িয়ে নিজের বিছনায় নিজে একটু কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকি। আবার ওর যখন ইচ্ছে হয় ও নিজেই উঠে পড়ে। তো যাই হোক, বিছনাটা এখন অবধি করে উঠতে পারিনি, জাস্ট কাঁথাটাকে পাট করেছি। আর এই দেখো, ও রয়েছে, পাশ দিয়েই চেষ্টা করছি ঝাঁটটা দিয়ে দেওয়ার, কেননা এই ঝাঁটাটা দেখলে অনেক সময় ও নেবে যায়। সেই আশাতেই বলতে পারো ঝাঁটটা দেওয়া শুরু করে দিয়েছি। কিন্তু মহিলা আজকে এখন সেই নিজের চুলকনিতে ব্যস্ত, তাই আমিও আর কি ওয়েট করব, পাশ থেকে ঝাঁটটা দেওয়ার কাজটা শেষ করে নিচ্ছি। এই চাদরটা দেখতে খুব খারাপ না বলো? খুবই সিম্পল, কিন্তু তাও বেশ ভালো লাগে। এর সঙ্গে ম্যাচিং যদি পিলো কাভার থাকতো আরও ভালো লাগতো, কিন্তু কোনোটাই আমার পিলো কাভারের সেটে নেই। এই যে মহিলা নেবে গেছে, এখন চায়ে দরজাটা খুলে দিই। আমিও আর ওয়েট করলাম না, দরজাটা খুলেই দিলাম। যাক, বেরিয়ে যাক। আমিও এই ঘরের দরজাটা খুলবো, ওয়াশিং মেশিন চালু করব, যা যা সকালের রুটিন আর কি, তোমরা তো জানোই। আর ওয়াশিং মেশিন চালাবো কি, সাবানটা না শেষ হয়ে গেছে, ওটা এখনও ঢালা হয়নি কৌটোয়। যাই হোক, আগে বিছনাটা চলো চটপট করে নিই। এমনি তো করাই আছে, শুধু বেড কাভারটা পাতলেই আমার বিছনাটা হয়ে যাবে, সেটাই এখন করে নিচ্ছি। সেই ছোট চাদর, এইটা পাততে না আমার এমন লাগে, মনে হয় কোন দিকে পাতবো কোন দিকটা খুলে যাবে। যাই হোক, তোমরা তো দেখে অভ্যস্ত হয়েই গেছো, আর কি। এই যে মানে যতটা পারছি টেনে টুনে ঠিকঠাক করছি, তা না হলে কি বলো তো, এই চাদরটা আর ইউজই হবে না, তো ওই জন্যে পেতেই দিই। এই দেখো, এদিক থেকে উঠে গেল, দেখলে? ওদিকটা টানলাম, এদিক থেকে উঠে গেল। যাকগে, ওই অবস্থাতেই থাকুক। ম্যাগুর গদিটাকে তুলে দিই। বাস, বিছনা করা শেষ। এবার যে নাইটিটা ছেড়েছি সেটা ওয়াশিং মেশিনে দেবো। চলো, বাইরে আগে এসে গেছি, পর্দা টর্দাগুলো সরিয়ে দিই, কেননা বললাম না ওয়াশিং মেশিনের সাবানটা শেষ হয়ে গেছে, তাই প্যাকেট থেকেই ঢালতে হবে আজকে। তাই ভাবলাম আগে বাইরের জানলাগুলো খুলে দেখি। ও বাবা, এখানে দেখো, বেড়ালের রাজত্ব হচ্ছে গাছের ওপর। কীরকম একটু মানে ঝাপসা টাইপের লাগছে, এখন এডিট করতে বসে সেটা নজরে পড়ল। যাই হোক, এই যে এরা এতক্ষণ গাছেই ছিল, বেশ লাগে দেখতে এদের খুনসুটি। কি যে করছে দুজনে, একজন নিচে বসে আছে আর একজন এলো, এই যে দেখেছো? যাকগে, ওরা যা করার করুক। এই যে আরেকজন নাবজে, দেখো, ওর পাশে এসে বসবে। এই যে দুজনে মিলে এখন ওই ডালের ওপর বসলো। ভালোই মজায় আছে, তাই না? এবার এসে গেছি ওয়াশিং মেশিনে, দেখো প্যাকেট থেকেই সাবানটা ঢেলে দিচ্ছি, পরে কৌটোয় ঢালবো। এখন উপস্থিত, এটা চালু তো করে দিই, নাহলে বড্ড টাইম লাগে জানো তো এই সাইকেলটা শেষ হতে। আর আমি তো সবসময় জানো চেষ্টা করি ম্যাগি আসার আগে যদি শুকোতে দিয়ে দিতে পারি। এসে গেছি রান্নাঘরে, আমার ফাঁকিবাজির চায়ের জলটা বসিয়ে দিচ্ছি। এটা হতে থাক, ততক্ষণ আমি ওর চিকেন টিকেনগুলো বার করে হতে দেবো। মাইক্রোওয়েভেনটা চালাতেই ভুলে গেছিলাম জানো, জাস্ট জলটা ভেতরে রেখেছিলাম, এখন নজর পড়লো তাই আবার চালু করে দিলাম। এই যে আমার চা হয়ে গেছে, ম্যাগু এখানে দেখো শুয়ে পড়েছে,
আর আমি চাটা নিয়ে রাখতে যাচ্ছি ডাইনিং টেবিলে। ডাস্টবিনটাকে বাইরে বার করে তারপরে আমি বসবো চা খেতে। ডাস্টবিন বার করে এই যে বসলাম চা খেতে। ঘড়িতে কটা বাজে দেখো, প্রায় 7টা হতে চলল। ম্যাগিকে রেডি করে দিয়েছি, ও বসে আছে। আর আমি বক্সে কালকেই নতুন ক্রিম কেকার ঢেলেছি, তো একটা ভাঙা ছিল, সেটাকেও নিয়ে নিলাম। আর দুটো আস্ত, মানে আজকে 2.5টে বিস্কুট খাবো। চলো চা খাওয়া শুরু করি আর কি। আর মহিলা ওখানে গলায় পরে বসে আছে, কতক্ষণ নিশ্চিন্তে বসে থাকে সেটাই দেখার। কেননা ও জানি না কেন ঠিক ঘড়িটা বুঝতে পারে, 7টার কাঁটাটা পার হয়ে গেলেই ওর ছটফটানি শুরু হয়ে যায়। চলো কালকে আমার বান্ধবী আমার জন্য কি কি এনেছে সেগুলো তোমাদেরকে দেখাই। এই একটা টি টাইম এনেছে, এইগুলো মিয়ামোরে পাওয়া যায় না। আর এই কুকি এনেছে, যদিও আমি না কুকিজ খুব একটা পছন্দ করি না, খাই না, যাই হোক ভালোবেসে এনেছে, টেস্ট করে নিশ্চয়ই দেখব। আর এই আর একটা এনেছে, দুটো কুকিজ আর একটা টি টাইম। এগুলো একবার খেয়েছিলাম, গুড্ডি এনেছিল বোধহয়, জানো ভালোই খেতে। যদিও আমি কিনে কখনো খাবো না, কেননা আমি খুব একটা এসব পছন্দ করি না, কিন্তু এনেছে যখন নিশ্চয়ই খাবো। এই যে এনার ছটফটানি শুরু হয়ে গেছে, বললাম না বেশিক্ষণ বসে থাকার ব্যাপার নয়। কি জানি কি করে ঘড়িটা বোঝে, তো একটু 7টার কাঁটাটা পার হলেই এর ছটফটানি আরম্ভ হয়ে যায়। এসো এসো, এই এসো চুলকে দি। এইসব করে ওকে শান্ত রাখার চেষ্টা করছি। আদর খেতে ভীষণ ভালোবাসে, একটু আদর করেছি দেখো একেবারে গদগদ হয়ে গেছে, তোমাদেরকেও দেখছে কিন্তু। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বুধবার আর এখন বাজে 7:25 মতো। আমি ঝাঁটটা দিয়ে নিয়েছি, ম্যাগি বেরিয়ে গেছে, আর এই একটু খাটে এসে বসেছি। বাইরেটার অবস্থা আজকে খুবই খারাপ, আবার সেই অন্ধকার মতো, পুরো নেগেটিভিটিতে ভর্তি জানো। আর আমি কেমন আছি, মোটামুটি আছি। আজকে খুব একটা এনার্জি লেভেলটা মানে হাই নেই, একটু ডাউনের দিকে। এমনি শারীরিক কোনো অসুবিধে হচ্ছে না, বাট এনার্জি লেভেলটা একটু ডাউন আছে আজকে। দেখা যাক, দিন তো সবে শুরু হলো, চলুক। আজকে রান্না বান্না করব, গোটা কালকে মোটামুটি শেষ হয়ে গেছে। 3টে আলু শুধু পড়েছিল আর একটুখানি, ওটা আমি ডিসকার্ড করে দিয়েছি, আর ইচ্ছে করলো না খেতে। আর এত আলু আলু না আমি পারি না খেতে। এমনি মোটামুটি সবই শেষ হয়ে গেছে, বোধহয় 2-3খানা লুচি পড়ে আছে, দেখবো ওটা ব্রেকফাস্টে একটা অমলেট টমলেট যা হোক দিয়ে খেয়ে নেবো। কটা আছে লুচি তাও জানি না। কালকে আমার বান্ধবী এসেছিল, ভিডিও আর করা হয়নি, বেশ কিছুক্ষণ পরে ওকে আমি অবশ্য জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল আমার কোনো অসুবিধে নেই। কিন্তু আর তারপরে না তোড়জোড় করে, মানে একটা সবকিছুরই তো প্ল্যান থাকে, তো প্রথম থেকে সেইভাবে শুরু করিনি, তো মাঝখান থেকে হঠাৎ খাপছাড়া একটা ভিডিও তৈরি করব, সেটা দেখতে ভালো লাগবে না, ওই জন্য করিনি। ও আবার তো আসবে, নেক্সট টাইম যখন আসবে জানা তো রইলো যে ওর কোনো অসুবিধে নেই, আমি অবশ্যই তোমাদের সঙ্গে আলাপ করাবো। আর ওই 3টে কুকি টাইপের দিয়ে গেছে, 2টো কুকি আর একটা টি টাইম। আমি অবশ্য কুকি টুকি এত খাই না, যাই হোক দিয়েছে যখন টেস্ট করে অবশ্যই দেখব। তো গল্প হলো, কালকে ও গোটা খেলো, খুব মানে ভালো লেগেছে গোটাটা। তো এই আর কি, বেশ অনেকক্ষণ ছিল, 9টা নাগাদ গেছে।
তার মধ্যে আমি ওরই সামনে ম্যাগুকে খাইয়ে দিয়েছি, আর থ্যাংক গড যে ম্যাগু খেয়েছে। ম্যাগি ইউজুয়ালি কিন্তু কারুর সামনে খায় না, কিন্তু ওই আমরা দুজনে গল্প করতে করতে ওকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে মাংস দিয়েছি, আর ও ওই গল্প শুনতে শুনতে নাকি কে জানে অন্যমনস্কে সব খেয়ে নিয়েছে। এরম বাবা, আমার একটা বিশাল দায়িত্ব কালকে ঠিক টাইম মতো মিটে গেছে। আমি অবশ্য খেয়েছি রাত্রিরে, কেননা ও চলে যাবার পর তারপর আমি লুচি আর গোটা খেয়েছি। এরকম ওয়েদার থাকলে না আরো ভালো লাগে না, জানো তো। আজকে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করব, কেননা ব্লাড টেস্টের রিপোর্ট এসছে, ইসিজি রিপোর্ট এসছে, ওনার সঙ্গে সেটা মানে দেখানো হয়নি ওনাকে, তো দেখি ওনার সঙ্গে কনসাল্ট করব। এমনি অবশ্য কিছুই নেই, নর্মাল, কিন্তু তাও উনিই তো করতে বলেছিলেন, তাই জন্য ওনাকে তো বলাটা আমার উচিত। তো সেই হিসেবে ওনাকে পরে একবার কল করব। আর কি রান্না করব না করব জানি না, আজকে ঠিক মানে জুৎসই নয়। জুৎসই ওই বলছি না, এনার্জি লেভেলটা ঠিক জুৎসই নয়, একটু ডাউনের দিকে আছে। যাই হোক, সঙ্গে থাকো, দেখি কি করা যায় না যায়। একটু যদি রোদ ওঠে তাও তাহলে মন মেজাজটা একটু চাঙ্গা হয়। এইরকম ওয়েদার থাকলে না আরোই ভালো লাগে না অন্ধকারে। এখনো ওয়াশিং মেশিনটা চলছে, শেষ হয়নি। চাদর কালকে চেঞ্জ করলাম, কিন্তু চাদরটা ওয়াশিং মেশিন থেকে বার করে নিয়েছি, জানো। এইরকম ওয়েদারে অত বড় চাদর কোথায় শুকোবে, আর মোটা চাদর পাতা ছিল না, তাই জন্য ওটাকে বার করে নিয়েছি। ওটা আজকে কাচ্ছি না, কালকে যদি রোদ ওঠে কালকে কাচবো। আজকে এমনি যা ডেলি ওয়্যার আছে সেই পড়েছে। তো ঠিক আছে, চলো এখন যাই, পরে আবার আসছি, সঙ্গে থাকো। ওয়াশিং মেশিনটা এখনো শেষ হয়নি, ম্যাগু এসে গেছে, তো আর কি করব বলো। আজকে ও আসার আগে শুকোতে দিতে পারলাম না। এই যে মহিলা ওপরে উঠেছে, হাত পা ধুয়ে মুছিয়ে টুছিয়ে দিয়েছি, নাবো, দেখি এখন নাবে কিনা। যাক, আজকে অনেক তাড়াতাড়ি নেবে গেল। এই যে ওয়াশিং মেশিনটা একদম লাস্ট মানে সাইকেল চলছে এখনো, ওটা শেষ হলে, এই তো শেষ হয়ে গেছে, চলে এসেছি আমি বারান্দার কাছে, শুকোতে দেবো এবার। আমার মনেই ছিল না, জানো, ডিভানের চাদরটাও তো ছিল আজকে। এই চাদরটার কথা না একদম মনে ছিল না। আমি তোমাদের বললাম না জাস্ট ডেলি ওয়্যারের কিছু জামা কাপড় ওয়াশ হচ্ছে, তা কিন্তু নয়, এই চাদরটাও ছিল, এটার কথা একেবারেই ভুলে গেছি। যাই হোক, এটা তো তবু অনেকটাই পাতলা, তাই হয়তো শুকিয়ে যাবে। এরপরে কি ভাগ্যিস ওই মোটা চাদরটাও দিইনি, তাহলে দুটো চাদর না কোনো মতেই আমি শুকোতে পারতাম না। এটা তবু একটার ওপর দিয়েই গেল, এটার কথা একদম মনে ছিল না। আসলে শরীরটা না খুব একটা যে জুৎসই হচ্ছে তা নয়, যে কারণে না একটু উল্টোপাল্টা হয়েও যাচ্ছে, জানো। এরকম তো আমি ছিলাম না, আমি তো বেশ ভালোই এনার্জেটিক ছিলাম এবং ভালোই চালাচ্ছিলাম। হ্যাঁ, একাকিত্ব ব্যাপারটা তো আছেই, কিন্তু সেটা নিয়ে আমি তো খুব একটা যে মানে একেবারে পাগল পাগল অবস্থা তা কিন্তু নয়। আমি কিন্তু চালিয়ে দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ এই প্রেশারটা বেড়ে গিয়েই শরীরটা নিয়ে একটু টালমাটাল চলতেই থাকছে। আজকেও খুব একটা যে সাউন্ড আছি তা নয়, কিন্তু কি জানি কেন কি যে হচ্ছে। দেখি আজকে ডাক্তারের সঙ্গে কথা বলে, উনি যদি আসেন আজকে একবার প্রেশারটা দেখেন, এবং ওনার সঙ্গে একটু আলোচনাও করব যে এরকম এনার্জি লেভেলটা ডাউন হচ্ছে কেন। দেখা যাক। একা একা এরকম শরীরটা যদি জুৎসই না থাকে তাহলে না ভালোই লাগে না, জানো তো। আর মানে অটোমেটিক একটা ভয় এসে যায় মনের মধ্যে, যদিও আমি সেসব আনতে চাই না। আর আমার যে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা হয়েছিল দুদিন আগে, সেটাও কিন্তু এখন আর নেই। ওই ওষুধ উনি যেটা দিয়েছেন সেটা খাওয়ার পর অ্যাংজাইটি ডিসঅর্ডার ব্যাপারটা কিন্তু এখন একেবারেই নেই। কিন্তু তাও শরীরটার মধ্যে ঠিক জুৎসই ব্যাপারটা না থাকলে কোনো কাজেই যেন গা লাগে না, কোনো কিছুই যেন ভালো লাগে না। নটা বেজে 5 হয়ে গেছে। এই যে ম্যাগির মাংস হচ্ছে আর আমার আর ম্যাগির ভাত হচ্ছে। আজকে এনার্জি লেভেলটা জানি না কেন একটু ডাউন লাগছে, ভালো লাগছে না ঠিক, জানো তো। রান্না বান্নাও আজকে আমি কিছুই করছি না, ওই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আছে, ওই দিয়ে আমি আমার লাঞ্চ করে নেবো। খুব একটা ভালো লাগছে না আর কি, মানে এনার্জি লেভেলটা না একটু ডাউন যাচ্ছে। ডাক্তারের সঙ্গে অবশ্যই আজকে একটু বললাম তো কনসাল্ট করব। তো এই যে ভাত প্রায় হয়ে গেছে, আমি এটা গ্যাসটাকে অফও করে দিলাম, চাপা দিয়ে রেখে দেবো। ব্রেকফাস্ট দেখি কি খাই না খাই, ঠিক ভালো লাগছে না আজকে।
একদমই কিছু করতে ইচ্ছে করছিল না জানো, তাই এই মুড়ি দুধ আর কলা নিয়ে বসেছি ব্রেকফাস্ট হিসেবে। এটাই খাবো। কীরকম যেন লাগছে, ভেতরে যেন কিরম একটা আনচান করছে, একদম ভালো লাগছে না। জানি না, হঠাৎ এনার্জি লেভেলটা ভীষণ ডাউন লাগছে, মানে একটা উইকনেস ফিল হচ্ছে, তাই ভালো লাগছে না কিছু করতে। ওটসটাও সেদ্ধ করতে ইচ্ছে হলো না, এই একটু মুড়ি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খাচ্ছি। দেখি ডাক্তারকে বলবো একবার আসতে, ওই ব্লাড টেস্টের রিপোর্টগুলোও উনি দেখবেন আর প্রেশারটাও একটু চেক করবেন। একটু উইকনেস টাইপের লাগছে আর কি, ভালো লাগছে না। আকাশ তো আস্তে আস্তে পরিষ্কার হয়েই যাচ্ছে। শরীরে যে কোনো অসুবিধে হচ্ছে সেটা নয়, বাট কিরম একটা উইকনেস লাগছে, ভালো লাগছে না কিছু। রান্নাও তো দেখলে কিছুই করলাম না, ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ আছে, ওই দিয়ে আমি একটু অল্প ঘি নিয়ে নেবো, নিয়ে আমার হয়ে যাবে। শরীরটা যদি জুতের না থাকে না, তাহলে দেখবে কিছুই ভালো লাগে না এবং করার এনার্জিও পাই না। আমি তো এমনি মনের জোরে প্রচুর চালাই, কিন্তু জানি না এই কদিন কি যে হচ্ছে আমার। যাই হোক, চলো, চালাতে তো হবেই এরমভাবে। অ্যাংজাইটি হচ্ছে সেটা কিন্তু নয়, এখন আর ওই অ্যাংজাইটি ভাবটা একেবারেই নেই যে চিন্তা করছি এ করছি, তা কিন্তু নয়, কিন্তু তাও ওভারঅল না যেন কিরকম একটা উইকনেস। কালকেও ঠিক ছিলাম, আজকেও সকালে মানে একদম ভোরবেলা উঠেও ঠিক ছিলাম, ক্রমশ ক্রমশ কিরম যেন একটা উইকনেস লাগছে। সবসময়তেই মনের জোর করে করে চেষ্টা করছি প্রতিটা মুহূর্ত ওভারকাম করতে। এখন খেয়ে আমি সোফায় চুপ করে জাস্ট বসে থাকবো, জানো তো, ভালো লাগছে না কিছু। এই ভিডিওটাকে এই অবধি রাখছি, তোমরা একটু মানিয়ে ঝুনিয়ে নিও। এখনো ফুল ফিট হয়নি তো, যে কারণে ঠিক পাচ্ছি না। যদি এই পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। অবশ্যই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।